একটু আবার অন্য প্রসঙ্গে আসতে চাই। আমি একটু সীমান্ত নিয়ে কথা বলতে চাই, গঙ্গার পানি চুক্তি নিয়ে এই বিষয় নিয়ে কথা বলতে চাই একটু। আমরা দেখলাম যে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার সেই একই কথা, অনুপ্রবেশ নিয়ে আবার তিনি কথা বলেছেন। সেটি তিনি বলতেই পারেন। আমি আর একটি বিষয় হলে গঙ্গার পানি চুক্তির বিষয়ে একটি তথ্য উল্লেখ করতে চাই। ভারতের জন্য এই মুহূর্তে অন্যতম বড় এজেন্ডা হলো 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদে 2026 সালেই শেষ হয়ে যাওয়া। ভারতের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ডক্টর শশী থারুর সুপারিশ করেছেন বিগত 3 দশকের নতুন তথ্য ও নদীর প্রবাহ বিবেচনা করে বাংলাদেশের সাথে দ্রুত এই চুক্তি নবায়নের আলোচনা শুরু করা উচিত। গঙ্গা চুক্তি নিয়ে আরেকটি ভারতের সংসদীয় কমিটি বলছে যে বাংলাদেশ সীমান্তে ড্রোন, মোশন সেন্সর এবং স্যাটেলাইট প্রযুক্তির মতো আধুনিক নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের চরমপন্থী অনুপ্রবেশ না ঘটে। সাকিব ভাই, দুটি বিষয়, একটা হচ্ছে গঙ্গার পানির ব্যাপারে তারাই বেশ এখন দেখছি নমনীয় যে আসলে গঙ্গার পানির চুক্তি নতুন করে করা উচিত, এটি সংসদীয় কমিটির প্রধান ডক্টর শশী থারুর সুপারিশ করেছেন। আরেকটি সংসদীয় কমিটি তারা বলছে যে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য যেসব এলিমেন্টসগুলো দরকার সেই জিনিসগুলো বসানোর কথা বলেছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি এখানে দেখি যে গঙ্গা পানি চুক্তির ব্যাপারে ইন্ডিয়ান একটা পজিশন আমি যেটা পাই সেটা হচ্ছে ওনাদের এক্স অ্যাম্বাসেডাররা, যা ফরমার অ্যাম্বাসেডার ছিলেন টু বাংলাদেশ, হাই কমিশনার, তারাও যেটা বলতেছেন একজন দুজনের মুখে আমি শুনেছি পাবলিকলি, যে যদি চীনকে যদি তিস্তা ব্যারাজের দিয়ে দেওয়া হয়, আপনার তিস্তার কাজটা দিয়ে দেওয়া হয়, তাহলে তারা আমাদের সাথে গঙ্গা পানি চুক্তি করবে না। মানে তাদের টিট ফর ট্যাট আছে তো, মানে তারা কি করবে, তাদের পদক্ষেপ হচ্ছে তারা গঙ্গা পানি চুক্তি করবে না। সুতরাং গঙ্গা পানি চুক্তি যখন, তাহলে আমি এটাকে যদি একটু ঘুরাই, তাহলে গঙ্গা পানি চুক্তির কথা যখন শশী থারুর বলছেন, তখন হয়তো বা এটার মিনিংটা হচ্ছে যে তোমরা চীনের সাথে এটা সাইন করো না, তাহলে গঙ্গার পানি চুক্তি হয়ে যাবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সো এটা বাংলাদেশ সরকার দেখবে। আমার মনে হয় যে ভারতের সাথে আমাদের যে মানে 57 বছরের যে সম্পর্ক, আমি তো মনে করি এই সম্পর্ককে আমার মানে আমাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। আমি এটা ছোট ছোট টুকরো করে দেখতে পারবো না, আমাকে পুরো জিনিসটা বুঝতে হবে, পুরো প্রবাহটা বুঝতে হবে। যদি প্রবাহটা আমি বুঝি, তাহলে আমাকে একটা জিনিস বলতেই হবে যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, কখনো 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 করেছে। সুতরাং এটা যাতে না করা যায় সেই জন্য আমাদের একটা ওপেন ডিসকাশন থাকা উচিত। আমি তো ভারতের সাথে বাংলাদেশের এনগেজমেন্ট বাড়ানোর পক্ষে, আমি আরও কথা বলার পক্ষে, আমি ফ্র্যাঙ্ক কথা বলার পক্ষে, একেবারে ফ্র্যাঙ্কলি কথা বলা। আমরা কথা বলি না, আমরা একজন আরেকজনের থেকে মানে আমি বললে কি মনে করবে, এটা আমাদের হওয়া উচিত না। আমাদের স্বার্থ আছে, এবং আমাদের এই স্বার্থকে খুব আন্তরিকতার সাথে, সততার সাথে আমাদের বলা উচিত যে না, আমরা তো এই পানি পাই নাই, এবং আমাদের এই পানিগুলো যখন তোমরা ডাইভার্ট করে নিয়ে যাচ্ছ আমাদের কষ্ট, পরিষ্কার করে বলা উচিত, এবং এটা পরিষ্কার করে বলা উচিত। এবং যেমন ধরেন এখন ইউরোপে তারা সমস্ত বাঁধ বেড়া যেগুলো উঠিয়ে ফেলছে নদী থেকে, কারণ আপনি জানেন যে নদীতে এইগুলো দেওয়া মানেই নদীটা মরে যায়, নদীটাকে জীবন্ত করা দরকার। এগুলো কিন্তু আমাদের জীবন্ত হওয়ার কথা ছিল, এটা আস্তে আস্তে মরে যাচ্ছে। সো আমি এই গঙ্গা পানি চুক্তির ব্যাপারে বলবো যে বাংলাদেশের এই ব্যাপারেও একটা কূটনীতি করা দরকার, এবং এটা আন্তর্জাতিক লেভেলে যদি নিতে হবে। আমার কথা হচ্ছে যে এটার একটা সমাধান আমাদের দরকার, এবং এর সাথে যদি চীনও যদি আপনার ঢোকানো যায়, বা চীন যদি ঢুকে যায়, আমার মনে আছে যে আমি 2013 সালে গেছিলাম 3 দেশের একটি যৌথ, হ্যাঁ আমি সেটাই বলছি, কারণ আমি গেছি আপনার কলকাতায় এনডিসির টিমের সাথে আর কি। তো ওখানে একজন ফুল কর্নেল বাঙালি ভদ্রলোক, কিন্তু ইংরেজিতে কথা বলছিলাম আমরা। তো সে আমাকে বলছে যে দেখো ব্রহ্মপুত্রের ওখানে চীন তো বাদ দিয়ে দিচ্ছে, আমাদের তো একটা কিছু করতে হবে তোমার আর আমার। তা আমি তো, আপনি জানেন আমি একটু ঠোঁট কাটা টাইপ,
তা আমি সাথে সাথে বললাম যে এতদিন তো তোমরা আমার সাথে করেছো, এখন আমি একটু দেখি না, তোমরা করো না, একটু দেখি, আমি একটু ওয়েট করি, তোমরা একটু কষ্ট করো, তারপরে আমরা একসাথে হওয়া যাবে। সো এখন হচ্ছে কি সেই অবস্থা চলে আসছে। সো আমি মনে করি আমাদের একটা ট্রাইল্যাটারাল হইতে পারে, হ্যাঁ, এটা হওয়া উচিত, যেটা দেখবেন যে ইন্ডিয়া কোনো মতেই হইতে দিবে না, কারণ ইন্ডিয়া সবসময় বাইল্যাটারাল চেষ্টা করে যাতে হয়। আর আপনি কি ফাইনালি বললেন সীমান্ত এলাকা, সীমান্ত এলাকা তারা বলছে যে এটা আমাদেরও তো নিশ্চয়ই এই জিনিসগুলো আমাদেরও করা উচিত। আপনি উনাদের অনুপ্রবেশকারীদের জন্য উনারা আপনার কি করবে, এই যে ড্রোন এন্ড অল দিস করছে, আর আমাদের এখানে যে ইয়াবা ঢুকে আর ফেন্সিডিল ঢুকে, এটার জন্য আমরা কিছু করি না। তা আমাদেরও তো একটা সীমান্ত প্রোটেকশন সিস্টেম থাকা উচিত।